যারা আমরা রফল আদান করবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আদান করতে বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বগলে পুতুল রাখতো, তাই বল তুমি রফল আদান করো। আমরা তো পুতুল রাখি না। জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল লাগবে না, এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট। এই দলিল কোথায়? আপনারা কি বিশ্বাস করেন সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখবে? এটা বিশ্বাস হয়? তো মিথ্যুক ইমামগুলো বলেন কি করে? অপবাদ দেওয়া হলো। ওই জন্য বললাম যে জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল না হলে হবে, শুধু এতই তো যথেষ্ট। সাহাবীদের উপর অপবাদ দিছে, যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে, আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে। এটা তো মিথ্যাচার। প্রথমত এই কথার কোনো দলিল নাই। তাহলে যারা রফুল আইদানের সুন্নাহকে বাতিল করার জন্য চেষ্টা করছে, বলছে মানসুখ, তারা মুমিন না, তারা কাফের। মনে রাখবো কথা, যারা একটা জিনিস বুঝে রফুল আইদানের হাদিস আছে, করাও যেতে পারে, ইখতিলাফ আছে, আমি করি না, তার নেকি পাবে না। কিন্তু যে রফুল আইদানের হাদিসকে বাতিল করার চেষ্টা করবে, রফুল আইদানের হাদিসগুলোকে অস্বীকার করবে, সে মুমিন না, সে কাফের। পরিষ্কার কথা। কেন বাতিল করলো? এই যে এই কথাটা বললে বাতিল করছে। আর একটা কথা বলছে, যে ব্যক্তি রফুল আইদান করবে তার সালাত বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা। তো রফুল আইদান করতে হবে, মনে থাকবে।